ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমরা সবাই একটু জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا ঈদগাহ ইয়াং সোসাইটির উদ্যোগে আয়োজিত বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের সবশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন এই জনপদের
সর্বস্তরের জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমন্ত্রিত সকল সম্মানিত মেহমানবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সম্মুখে উপবিষ্ট এই জনপদের ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক জনতা, বিশেষ করে উল্লেখযোগ্য উপস্থিতি আমার একান্ত প্রিয় ছাত্র বন্ধুরা, কিশোর, তরুণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মহিলারা, আমরা মহান কোরআনের মালিক, বিশ্বজাহানের একচ্ছত্র মালিক, অধিপতি মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট সময়ের মধ্যে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করার, মাহফিলে উপস্থিত হওয়ার, আলোচনা শুনবার কিংবা আলোচনা করবার তৌফিক, সুযোগ, সৌভাগ্য যে মহান মুনিব আমাদেরকে দয়া করে, মায়া করে দান করলেন। আসুন আমরা রাতের নিস্তব্ধতা দূর করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়ার আওয়াজকে বুলন্দ করে একটু জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে দীর্ঘক্ষণ যাবৎ প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এই মঞ্চ কাঁপিয়ে আলোচনা করেছেন হযরত মাওলানা শরীয়তুল্লাহ জেহাদি। যেহেতু ওনার নামের পাশে জেহাদি আছে, একটু স্বাভাবিকভাবেই সংগ্রামী কথাবার্তা একটু বলবেন, এটাই স্বাভাবিক। নামের সাথে কাজের তো একটু মিল থাকতে হয়, তাই না? কিন্তু জোশের সাথে আবার একটু হুঁশ থাকারও দরকার আছে না নাই? আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে বর্ণনার কিছু নেই, কারণ এখন মানুষ এত মিডিয়া সচেতন, এখন মানুষ এত বেশি সজাগ, সচেতন, যেটা আজ থেকে 10-15 বছর আগেও এতটা কল্পনা করা যায় না। সুতরাং মায়ের কাছে মামার বাড়ির গল্প করা যে কথা, বাংলাদেশের অন্তত ফেনীর মানুষের কাছে বাংলাদেশের চিত্র তুলে ধরা আমার কাছে মনে হয় একই কথা। ঠিক কিনা বলেন? আমরা অন্তত আপনাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে, বিশ্ব ইসলাম এবং মুসলমানদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে বয়ান করে কোরআনের মঞ্চ কাঁপিয়ে আলোচনার কোনো প্রয়োজন আছে অন্তত ফেনীর মানুষের কাছে, এটা আমার কাছে অন্তত মনে হয় না। কারণ মার কাছে মামার বাড়ির গল্প করলে মা থ্রেট করে বলবে, বেটা কার কাছে কি বলো, আমার শৈশব কেটেছে কোথায়, আমার বার্থ প্লেস কোথায়, জন্মস্থান কোথায়, আমার শৈশব কোথায় কেটেছে, কৈশোর কোথায় কেটেছে, আমার যৌবন তারুণ্য কোথায় কেটেছে, আমার বাবার বাড়িতে তো, তোমার মামার বাড়িতে তো। সুতরাং আমি মনে করি বর্তমান মানুষকে একজন বোকাই বোকা ভাবতে পারে, একজন অসচেতন মানুষ এই অসচেতন ভাবতে পারে। মানুষকে ঘুম পাড়িয়ে টেলিভিশন, রেডিও টেলিভিশনের শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে আমার দেশের সাংবাদিক বন্ধুরা, বুদ্ধিজীবী ভাইরা যে বাংলাদেশের চিত্র আমাদের সামনে তুলে ধরেন, আমার কাছে মনে হয় মানুষ তাদের সেই আলোচনাটাকেও ভালোভাবে নেয় না। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হচ্ছে তাদের বক্তব্যের সাথে বাস্তবতার বিন্দু পরিমাণ কোনো মিল নেই। বাস্তবতা এক জিনিস, আমরা আমাদের নেতাদের মুখ থেকে, সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল ফিগার যারা মিডিয়া কাঁপিয়ে বেড়ান, মানুষ এত বোকা নয় যে বললেই, ঘুমের মধ্যে থেকেই স্বপ্ন দেখালে
মানুষ স্বপ্নে বিভোর হয়ে যাবে, সেই দিন অনেক আগে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা মনে করি কাউকে আহত করার বিষয় নয়। কোরআন এটা এমন এক গ্রন্থ, আল্লাহর কসম করে আমি বলতে পারি, যারা কোরআনের পাঠক আমার সাথে দ্বিমত করবেন না, কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত রয়েছে, একটি আয়াতও কি ডাকাতের পক্ষে আছে? কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে, এর মধ্যে একটি আয়াতও কি চোরের পক্ষে আছে? আসতে বলবেন না, চোরের পক্ষে আছে? নেই। কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে, কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, আমার মুরব্বী বাবাজিরা, ইয়াং মেন যারা এসছেন, প্রত্যেককে আমি জিজ্ঞেস করছি, কোরআন চোরের পক্ষে, ডাকাতের পক্ষে, হাইজাকার, ছিনতাইকারী, ধর্ষক, অস্ত্রবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজের পক্ষে কোরআন শরীফে একটি আয়াত কি আছে? সুতরাং কোরআনের আলোচনায় আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোন কালেও ডাকাত যারা, চোর যারা, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করে খায়, কোরআনের আলোচনা আর যাই হোক তাদেরকে সন্তুষ্ট করবে না। এটা ঠিক তো? আজকে যারা আছেন এখানে, কেউ কি একথার সাথে দ্বিমত করতে পারবেন? আমি যদি চোর হই, আমি যদি ডাকাত হই, আমি যদি আলী বাবা হই, আলী বাবা বোঝেন না? 2015 সালে হজে গিয়েছিলাম, সৌদি আরবের মানুষ চোরকে চোর বলে না, বলে আলী বাবা। কি বলে? যাই হোক, আজকে আর চোর বলা হবে না, আলী বাবাই বলি। বাংলাদেশে কি আপনারা স্বীকার করেন তো, যারা নেতৃবৃন্দ আছেন, সব মানুষকে এক কাতারে করার কোনো অবকাশ নাই। সব জায়গায়, সব দেশে, সব স্থানে ভালো খারাপ আছে। তবে এটা কি অস্বীকার করতে পারবেন যে আমার দেশের মধ্যে খারাপ মানুষ, আলী বাবার সংখ্যা দিন দিন বাড়তেছে? ঠিক কিনা বলেন? এখন আলী বাবাদেরকে তো কোরআন খুশি করতে পারে না, কি করবো বলেন? কোরআনের আলোচনা না করেও পারি না, কোরআনের আলোচনা করলেই আলী বাবারা কষ্ট পাবে নাকি? তো আপনারা কি কোরআনের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ? দেখুন, এটা যে যেই লেভেলে আছে, আসলে কথাগুলো যখন বলা হয়, কোরআনের আলোচনা যখন এই সরকারের, আগের সরকারের আমলে কোরআনের আলোচনা হয়েছিল, তখন কি কোরআনের আলোচনা করার মতো পরিবেশ একটা জান্নাতি পরিবেশ ছিল? নো। এদেশের বড় বড় মুফাসসিরদের তাফসীর মাহফিলে 144 এই গভর্নমেন্টের আগেও বহুবার জারি হয়েছিল। ঠিক কিনা বলেন? সুতরাং দুঃখের বিষয়, আমাদের দেশে ইনকামবেন্সি বলে একটা কথা আছে, ইনকামবেন্ট ফিগারের বিরুদ্ধে সব সময় কথাগুলো চলে যায়। আমি আমার রবকে সাক্ষী রেখে বলছি, যিনি আমাদের বাহ্যিক দেখেন না, আলিমুম বিজাতিস সুদূর, যিনি আমাদের অন্তরে কি কল্পনা করছি তাও জানেন। জানেন কিনা? সেই রবকে সাক্ষী রেখে বলছি, কোন ব্যক্তির বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে কোরআনের আলোচনা নয়। আল্লাহর কসম, কোরআন কোনদিন আলী বাবাদেরকে খুশি করে না, ডাকাতকে খুশি করে না। আর আমরাও তো এখানে যারা আছি, ডাকাতকে পছন্দ করেন কে? হাত তোলেন তো। পছন্দ করেন? তাহলে অপেক্ষা করেন। চোরকে পছন্দ করেন এমন এক কোন কেউ আছেন এখানে? না নেতা আছে, না কর্মী আছে, না সাধারণ মানুষ আছে, কেউ এদেরকে পছন্দ। আমরা সবাই ঘৃণা করি। তো আসুন না, আমরা চোর ডাকাতের বিরুদ্ধেই কথা বলি, গৃহস্থের পক্ষে কথা বলি। ঠিক কিনা ভাইরা আমার? আমি খুব লম্বা আলোচনা করব না, আপনারা জানেন এটা। একজন কবি বলেছিল, বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। এগুলো আমাদের কথা না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে কাব্যিক প্রতিভা দান করেছেন, তারা সমাজের নিংড়ানো রসগুলোকে, সমাজের চিত্রটাকে দু চারটা লাইনের মধ্যে জাতির সামনে প্লেস করেছেন কবিতার মাধ্যমে। কবি বলেন, বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, गुलिस्तां के हर शाख में उल्लू बैठे हैं,
फिर अंजामे गुलिस्ता क्या होगा। আল্লাহু আকবার। একটি ফুল বাগানকে ধ্বংস করবার জন্য হাজার হাজার হুতুম পেশার কোনো দরকার নাই। একটা ফুল বাগানকে ধ্বংস করবার জন্য একটি হুতুম পেশাই যেখানে যথেষ্ট। ফুল বাগানের অবস্থা হলো তার ঢালে ঢালে হুতুম পেশারা বসে গেছে। ফুল বাগানের অবস্থা কি আল্লাহ ছাড়া আর কে জানে? এটা কেউ না। আমার দেশের মধ্যে দিনে দিনে মানুষের নৈতিকতায় শব্দটি আমি দেখেছি শুধু ডিকশনারিতে পাওয়া যায়। এদেশের অধিকাংশ মানুষের চরিত্রের মধ্যে নৈতিকতা নামক শব্দটি এখন আর পাওয়া যায় না। অথচ আমরা সবাই জানি when money is lost nothing is lost, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost। এই কথা কি আমরা ফেনীর মানুষ জানি না? টাকা হারালে কিছু হারায় না, স্বাস্থ্য হারালে কিছুটা হারাতে হয়, কিন্তু যখন চরিত্র হারিয়ে যায় তখন আর কিছুই থাকে না। সমস্ত জীবনে সব অর্জনগুলো ধুলার সাথে মিশে যায়। আজকে আমাদের অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা কোনো কিছুর অভাব নেই। আজকে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সুন্দর চরিত্রের মানুষের এই সমাজে বড় অভাব। ঠিক কিনা বলে? এই কথার সাথে তো দ্বিমত করতে পারবেন না। আমরা আমাদের মন্ত্রী মিনিস্টারদের বক্তব্যগুলো মাঝে মধ্যে সত্য কথাগুলো শুনি। মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বললেন মাদ্রাসাতে ছেলেদেরকে পড়ান, এখন আর আপত্তি করি না। বলে কেন? হুজুর হয়ে গেলেন? না, হুজুর হন নাই উনি বামপন্থী আছেন, কিন্তু একটি সুন্দর কথা বলেছেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে অন্তত কেউ যদি প্রকৌশলী হয়, ইঞ্জিনিয়ার হয়, সে আর যাই হোক রডের বদলে জাতিকে বাঁশ দিবে না। এটা কি আমার কথা? আমার কথা। আমি আগেই আপনাদেরকে বলেছি, আপনারা মিডিয়া সচেতন মানুষ। আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এদেশের মধ্যে সাগর চুরি আর পুকুর চুরি না, এখন আগে তো মাছ চুরি হতো, এখন এখান থেকে সাগর সুদ্ধা চুরি হয়ে যায়। ঠিকই না? এটা কি আমার কথা? এগুলো ইন্টারনেট চাপ দেন, গুগল মামাকে নির্দেশ দেন, মামা এরকম কথা আমার ফিনান্স মিনিস্টার, এডুকেশন মিনিস্টার বলেছে কিনা? গুগল মামা সামনে দিবি কিনা? এই যুগে কোনো কথা প্রুভ করা অত কঠিন নয়। এজন্য কোরআন বলো এই যুগে সহজ। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই যে কথা বলছি দেখুন, কেন রাগ করব, কেন গোসা করব? কোরআন তো ইট ইজ ওপেন টু অল। এই কোরআন এমন এক কোরআন, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভাগ্য বদলাবার জন্য এসেছে। ঠিক না বলে? এটা তো কোনো দলের কিতাব নয়। এটা দলের কিতাব? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এটা কি নির্দিষ্ট কোনো দলকে উপলক্ষ করে আল্লাহ নাজিল করেছে? পৃথিবীর সব দলগুলোকে, পৃথিবীর সব মানুষগুলোকে আদর্শ শিক্ষা দিয়ে প্রত্যেকটা বনি আদমকে জান্নাতি বানাবার জন্য যে ধরনের ইনস্ট্রাকশন, নির্দেশনা প্রয়োজন, মহামহিম আল্লাহ তাআলা কালামে হাকিমে সেই নির্দেশনাগুলোই জারি করেছেন। ঠিক না? সুতরাং বলবো, কোরআন পড়ুন, কোরআন ধরুন, কোরআনের রঙে রঙিন হন, জীবনটাকে সাজান। তাফসিরুল কোরআন মাহফিলে যত মানুষ হয়, যদি আমার দেশের কোন নেতা দাঁড়িয়ে বলে, মাঝে মধ্যে যেমন বলে ইসলাম শান্তির ধর্ম, খুব সুন্দর শোনা যায় কথাটা, কিন্তু ইসলামের বিধানগুলো সুযোগ পেলে আমরা সর্বত্র কায়েম করব। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে। পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবো না। প্রেজেন্ট ইনকামবেন্ট কনস্টিটিউশনে, বর্তমান সংবিধানে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো ধারা যদি থাকে, বলুন না উচ্চ কণ্ঠে যে পার্লামেন্টের সুযোগ পেলে সে আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করব। খোদার কসম করে বলি,
তাফসীর মাহফিলের সকল শ্রোতা নিয়ে আপনার জনসভায় হাজির হব, ঠিক না বলেন? শুধু বলুন না সাহস করে, আমার কথা বলার দরকার নাই। কোরআনের আইনগুলো সুযোগ পেলে বাস্তবায়ন করব, কোরআন বিরোধী কোনো আইন করব না, কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করব, যেমনটি ওমর ইবনে আব্দুল আজিজ কি চমৎকার করে বলেছিলেন। আল্লাহু আকবার। ক্ষমতারোহণের পর জাতির উদ্দেশ্যে নাতি দীর্ঘ একটি ভাষণ দিয়েছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার। এই ছোট্ট ভাষণটির মাধ্যমে গোটা জাতিকে তিনি একটা ওয়ার্নিং দিয়েছিলেন, সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আলা ওয়া ইন্নাল হালালা মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি আলা লিসানি নবিয়িহি হালালুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন, ও আমার জাতির লোকেরা শোনো, তোমরা আমাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার কাঁধে দিয়েছো। আমার পার্লামেন্টে জীবনে নতুন কোনো বিষয়কে আর হালাল করা হবে না। সেই আইন, সেই আচরণ, সেই বিধান, সেই বস্তু হালাল থাকবে যাকে আল্লাহর কোরআন হালাল বলেছে, নবীর জবানিতে যাকে হালাল বলে ঘোষণা করা হয়েছে। নতুন করে একটি হালাল অবৈধ জিনিসকে নতুন করে ওমর ইবনে আব্দুল আজিজের পার্লামেন্ট আর বৈধতা দিবে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজ সাহস করে বলেছিলেন, ও আমার জাতির লোকেরা শোনো, আমি তোমাদের সাথে কথা দিচ্ছি, যতদিন আমি থাকব আমার পার্লামেন্টে আল্লাহর বিধানে বৈধ করেছে সেই জিনিসটা বৈধ থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল হারামা মা হারামাল্লাহু ফি কিতাবিহি আলা লিসানি নবিয়িহি হারামুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর আল্লাহর কিতাব রাসূলের জবানিতে যেই কথাকে, যেই বিষয়কে, যেই বস্তুটাকে আল্লাহর নবী, আল্লাহর কিতাব হারাম, নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ যতদিন পাওয়ারে আছি, আমি আমার রবকে সাক্ষী রেখে বলি, নতুন কোন বৈধ জিনিসকে আমার পার্লামেন্টে আর অবৈধ করা হবে না। নতুন করে কোন একটা আইন আর আমার পার্লামেন্টে রচিত হবে না। এই গ্যারান্টি দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ তার ক্ষমতার প্রথম দিন কাউন্টডাউন শুরু করেছিলেন। আল্লাহু আকবার বলেন একবার। আমরা তো সবাই মুসলমান। ইসলাম তো আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য, দলের জন্য দেয় নাই, দিয়েছে? দেয় নাই। ভাইরা, হাতে পায়ে ধরে বলি, সেই আল্লাহ পাকের বিধানের কাছে সারেন্ডার করুন। সেই মহামহিম আল্লাহ পাকের বিধানের কাছে কায় মনোবাক্যে সারেন্ডার করুন, যেই আল্লাহর দরবারে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? দেখুন, কোরআন শরীফের মধ্যে 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত, কিংবা এটাকে সূরা লোকমানের শেষ আয়াতও বলতে পারেন। আমরা যারা কথা বলি, এই যে মুখ দিয়ে কথা বলছি, এ কথা আমি কতক্ষণ বলতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? আছে বলেন? মানুষ ভাবে এক, হয় হয়তো আরেক। দেখুন, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, আমি যে ফিজিক্যালি আপনাদের সামনে এখানে প্রেজেন্ট হয়েছি, আমি তো আমার রবকে বলি মাবুদ। মানুষ ভাবে এক, হয় আরেক। গতকালকে আমি আফটার ফজর প্রেয়ার, ফজরের নামাজটা পড়ে আমার ছেলেকে মাদ্রাসা থেকে নেয়ার জন্য কুমিল্লাতে, ড্রাইভার নেই, নিজেই ড্রাইভ করে আমি ঢাকা থেকে চলে এসেছি। ক্যান্টনমেন্টের আগে কোরপাই একটা জায়গা আছে, কোরপাই, ওর পাশে আকস্মিকভাবে আমার গাড়ির স্পিড তখন 70 থেকে 80-র মাঝামাঝি। আকস্মিক দেখলাম নিয়ম কানুন লঙ্ঘন করে আমাদের ট্রাক চালক ভাইয়েরা তো বাংলাদেশটাকে পুরাটাকে ট্রাক স্টেশন মনে করে, পুরা বাংলাদেশটাকে ওনারা কি মনে করে? ট্রাক স্টেশন। যেখানে ঘুমাইসা যায় ঘুমায় যায়, যেখানে খুশি যেমনে খুশি রাখে। গাড়িটার স্পিড যখন 70 থেকে 80-র মাঝামাঝি,
আমি দেখলাম আকস্মিকভাবে আমার সামনে একটি ট্রাক ব্রেক করা হলো, একেবারে স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আছে। 50 গজ দূর থেকে যারা গাড়ি চালাতে পারেন তাদের আইডিয়া থাকার কথা, 80 স্পিডে চলে এমন একটি গাড়িকে 50 গজ 20 গজ দূর থেকে নিয়ন্ত্রণ করার সাধ্য কারোই নাই। আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকুনি বলেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকুন জ্ঞান ছিল। আমার গাড়িটি যতটুকুন পেরেছি নিয়ন্ত্রণ করতে, এর চেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে গেলে এটা আরো একটা দুর্ঘটনা ঘটতে পারত। শেষ পর্যন্ত ট্রাকের সাথে লেগে গাড়িটির প্রথম অংশটি ধুমড়ে মুচড়ে শেষ। কিন্তু খোদার কি কুদরত, 2 থেকে 3 মিনিট যেন অচেতন হয়ে গেলাম। কি হয়েছে আর মনে নাই কিছু। এর মধ্যে জ্ঞান ফিরে আসার পর দেখি আল্লাহ তাআলা আমার নখের একটু চামড়া ওঠে নাই, কোন জায়গায় ব্যথা পাই নাই। শুধু রব্বে করিমকে বলেছি, রব্বে করিম। আমরা ভাবি এক, হয় আরেক। সূরা লুকমানের সবশেষ আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দাদেরকে এই মর্মে 5টি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কয়টি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একবার বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কত বিজ্ঞানী রয়েছে, কত বুদ্ধিজীবী রয়েছে, এই পৃথিবীতে কত জ্ঞানী গুণী রয়েছে। আল্লাহ তাআলা সকল জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষকে 5টি বিষয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কয়টি বিষয়? 1 নম্বরে বলেছেন, বান্দারে তোমার বিজ্ঞান, তোমার প্রযুক্তি যতই উৎকর্ষতা সাধিত হোক না কেন, তুমি কোনোদিন এই 5টি গোপন বিষয়ে জানার কোনো সুযোগ পাবা না। 1 নাম্বার হচ্ছে এই গোটা পৃথিবীটা কতদিন পর্যন্ত টিকে থাকবে। আমরা সবাই জানি একদিন এই দুনিয়া থাকবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, দুনিয়ারও নির্দিষ্ট একটা বয়স আছে, এই বয়স পার হয়ে গেলে পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। পড়েন না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন, অল দ্যাট ইজ ইন দ্য ইউনিভার্স, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে will be perish, and the presence of your Lord will remain forever, who is full of majesty, bounty and honor. বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে স্থাবর অস্থাবর, ছোট হোক কিংবা বড়, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র একটা সত্তার অবশিষ্ট থাকবে। তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ, যিনি মহিয়ান, যিনি গরিয়ান। আল্লাহ ছাড়া এই দুনিয়া সব একদিন ধ্বংস হয়ে যাবে, এই বিশ্বাস আমাদের আছে তো? কিয়ামত সংগঠিত হবে, কিন্তু কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো গোপন রহস্য আল্লাহ পাক পৃথিবীর কাউকে জানতে দেন নাই। মাঝে মধ্যে তো আমাদের দেশে কিছু ফটকা আছে, তারা বলে যে আগামী শুক্রবার কিয়ামত হবে। আছে না নাই? যা খাওয়ার তা খেয়ে নাও, যা দেখার তা দেখে নাও, যা শোনার তা শুনে নাও, আগামী শুক্রবার কিয়ামত হবে। মাঝখান দিয়ে এরকম একটা কথা উঠছিল না, মিষ্টির দোকান খালি, হম মানে মানুষ মিষ্টি খাইছে, কয় যা খাওয়ার খাইতে বসে, যা পড়ার পড়তে বলছে, এতে একটা হালকা একটা টেস্ট হয়ে গেছে। আল্লাহর কালামের উপর কার বিশ্বাস আছে আর কার নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন,
এই দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহর সাথে সরাসরি যাদের বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে, আল্লাহ তাআলা তার সেই প্রিয় রাসূলদেরকে পর্যন্ত কিয়ামতের বিষয়টি কারো কাছে ডিসক্লোজ করেন নাই, প্রকাশ করেন নাই। আমাদের প্রিয় নবীর কাছে হাদিসে জিবরিলের মাধ্যমে জিবরিল আমিন মানুষের সুরত ধরে সাহাবীদের মাঝখান দিয়ে এসে আল্লাহ রসুলকে গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন করেছেন। এর মধ্যে একটা কোশ্চেন ছিল মাতা তাকুমুস সাআ, মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে জানেননি? সুবহানাল্লাহ বলবেন না? মাল ঈমান, ঈমান কি জিনিস? আমার দ্বীনের নবী সুন্দর করে জবাব দিলেন। মাল ইহসান, ইহসান কি জিনিস? আমার দ্বীনের নবী সুন্দর করে জবাব দিলেন। মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আমার দ্বীনের নবী সুন্দর করে জবাব দিলেন। কিন্তু যখনই প্রশ্ন করলেন মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে গো নবী, আমাকে একটু বলুন, দ্বীনের নবী সাথে সাথে বলেছেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। এবার যেই বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করেছো, প্রশ্নকারী ইচ্ছে জিজ্ঞাসিত ব্যক্তি এ বিষয়ে এক লাইনও বেশি জানে না। কথা বুঝতে পেরেছেন? যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নকারী ইচ্ছে জিজ্ঞাসিত ব্যক্তি অর্থাৎ আমি এক লাইনও বেশি জানি না। আল্লাহু আকবার। দ্বীনের নবী বলছেন কিয়ামত কবে হবে এটা আসলে আমিও জানি না। এরপরে জিবরিল আমিন বললেন সাদাক্তা, আপনার সব উত্তর সঠিক হয়েছে। এখন যে এই কথাটা বলছেন এই কথাটাও 100% সঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম এবার চোখ বড় বড় করে একবার নবীর দিকে তাকায়, আবার সেই প্রশ্নকারীর দিকে তাকায়। কিরে লোকটা কেমন, দ্বীনের নবীকে প্রশ্ন করে, আবার প্রশ্নের উত্তর যে ঠিক হয়েছে এটা আবার নিজেই রাইট দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই বেটাটা আসলে কে? সাহাবীরা দেখতেছে মানুষ। তিনি যখন চলে যান সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী, আমরা যখন কোনো জিনিস আপনার কাছে জানতে চাই আপনি যখন যে উত্তর দেন, আমাদেরকে যদি পাল্টা কোশ্চেন করেন আমরা বলি আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আর এটা কেমন প্রশ্ন? যিনি প্রশ্ন করে, যিনি উত্তর দেন তার উত্তরকে রাইট হয় রং হয়, আবার সেই ব্যক্তি বলে মানুষটা আসলে কে? দ্বীনের নবী বললেন সাহাবীরা রে আমার, তিনি কোনো মানুষ নন, তিনি হচ্ছেন রূহুল আমিন, ফেরেশতা জিবরিল। তিনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে এই প্রশ্নগুলো করেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের মৌলিক জিনিসগুলো শিক্ষা দেওয়ার জন্য তিনি আসমান থেকে জমিনে এসেছেন। তিনি আসলে মানুষ নন, তিনি হচ্ছেন রূহুল আমিন, ফেরেশতা জিবরিল। তো জিবরিল যখন রাসূলকে জিজ্ঞেস করলো, অনেক কথা জিজ্ঞেস করছে, সব প্রশ্নের সঠিক উত্তর রাসূল দিয়েছেন। কিন্তু যখন জিজ্ঞেস করলেন মাতা তাকুমুস সাআ, রাসূল গো কিয়ামত কবে হবে, রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যে প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি এক লাইনও বেশি জানে না। জিবরিল আমিন বললেন তাহলে কিয়ামতের কিছু আলামত বলেন। রাসূল বললেন হ্যাঁ, কিয়ামতের কিছু আলামত আমরা বলতে পারি। তার মধ্যে সহজ বাংলা একটা আলামতের কথা বলবো, রাগ করবেন আপনারা? দেশে কি আইলো কাল, ছাগলে চাটে বাঘের গাল। কথা বুঝেন নাই? দেশে কি আইলো কাল, ছাগলে চাটে কার গাল? যখন দেখবেন ছাগলে যায় বাঘের গাল ছাড়তে আছে আর বাঘ বিড়ালের মতো বসে আছে, তখন বুঝবেন সময় কি ভালো না খারাপ। দেশে উলামায়ে কেরাম যাদের আল্লাহ বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, যাদেরকে আল্লাহ সম্মান মর্যাদা সবই দিয়েছে, এদের উপর ছড়ি ঘুরাইতেছে ছাগলের বাচ্চারা, ঠিক না? এটা একটা কিয়ামতের আলামত। এটা কি আলামত? রাসূল অনেকগুলো আলামতের কথা বলেছে, এটা আমার আলোচনার টপিক নয়, এজন্য আমি সেদিকে যাচ্ছি না। সংক্ষেপে সবগুলো আলামতের একটি আলামত বললাম,
রাসূল বলেছেন কিয়ামত কাছে এটা বুঝবা কেমনে? যখন দেখবা দেশে আইবে কাল ছাগলে চাটবে বাঘের গাল। আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, হাদিসের ভাষাটাই বললাম। দেখবা যাদের পায়ে কোনো স্যান্ডেল কেনার মতো পয়সা ছিল না, ওরা বিশাল বিশাল অট্টালিকা করবে। হয়েছে কিনা? এখন হয়েছে। এজন্যই বললাম দেশে কি আইলো কাল, ছাগলে চাটবে বাঘের গাল। তাহলে বোঝা গেল আপদ পথ হবে, আঘাত ঘাট হবে, কিয়ামতও কাছে আসবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত অযোগ্য অথর্ব সমাজের বোঝা, নিজের নাম লিখতে কলম ভেঙে যায়, কিন্তু বিশাল নেতা হয়ে বসে আছে। আছে না নাই? আছে না নাই? যাদের কোনো প্রভাব প্রতিপত্তি থাকার কথা নয়, চিহ্নিত খারাপ মানুষগুলো বুক ফুলিয়ে রাজপথের মাঝখান দিয়ে হাঁটে। সুরিও সুরি, সিনাও আছে না নাই? একটা কথা ছিল, কান কাটা রমজান সবসময় নাকি রাস্তার এক পাশে হাঁটতো, কারণ ওর এক কান কাটা ছিল। কয় কান? কয় কান? এক কান। এক কান কাটা থাকলে মানুষ রাস্তার এক পাশে হাঁটে কেন? অন্য পাশ দিয়ে মানুষ যাবে, কান যে একটা কাটা এটা যেন না দেখে। কিন্তু কান যদি দুইটাই কাইটা যায়, এবার হ্যাঁ কয় সাইডে হাইটে আর লাভ কি, মাঝখান দিয়ে আড়ি। আছে না নাই? এই কান কাটা, দুই কান কাটা রমজান আলীরা এখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। বললে তো আপনারা রাগ করবেন, ভালো মানুষগুলো সমাজের মধ্যে কোণঠাসা হয়ে গেছে। আমি গরম বক্তব্য দেই না, শুধু দেশের বাস্তব চিত্রের কথাটা মাঝে মধ্যে কিছুটা বলতেই হয়। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা দ্বীন বোঝার তৌফিক সবাইকে দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই গেল প্রথম একটা বিষয়। আজ পর্যন্ত যত টেলিস্কোপ আবিষ্কার হয়েছে, যত যন্ত্র আবিষ্কার হয়েছে, যত বড় বিজ্ঞানী হোক না কেন, আল্লাহ বলেছেন কিয়ামতের জ্ঞান আমি নবীকেও দেই নাই। কবে কিয়ামত হবে এই জিনিস জানার সুযোগ আমি কাউকে দেব না। এই ইলম, এই জ্ঞান কোন ফেরেশতাকেও আল্লাহ পাক দেন নাই। আল্লাহ তাআলা এই জ্ঞানটা শুধু নিজের কাছে রেখে দিয়েছেন। এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কাউকে জানতে দেন নাই। তাহলে এটা এক নম্বর চ্যালেঞ্জ। পৃথিবীতে কত আগাম খবর মানুষ দেয়, আগামীকাল বৃষ্টি হবে কিনা, আবহাওয়া কেমন থাকবে, শীত কত ডিগ্রি হইতে পারে, কয়দিন থাকবে, এইসব মানুষ জ্ঞান গবেষণা করে বলে। কিন্তু কিয়ামতটা কবে হবে, কোনো আবহাওয়া অফিস থেকে এ ধরনের কোনো বক্তব্য আজ পর্যন্ত এসেছে? মনে রাখবেন, এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। কিয়ামত পর্যন্ত, কিয়ামত কবে হবে এ কথা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না, জানতে পারার কোনো সুযোগ নাই। দ্বিতীয় বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। কোন জমিনে কত ফোঁটা বৃষ্টির পানি পড়বে, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে না, এই ক্ষমতাটা আমি আর কাউকে দেই নাই। এই বৃষ্টি দানের ক্ষমতা একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। ইয়ালামু মা ফিল আরহাম। একজন মা, যেই বাবা সন্তান জন্মদান করেন, সেই বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে যেই বীর্য চলে গেছে, সেই বীর্যটা দ্বারা কি ছেলে হবে না মেয়ে হবে, সাদা হবে না কালো হবে, এটা কি সুস্থ হবে না অসুস্থ হবে, প্রতিবন্ধী হবে না শতভাগ সুস্থ হবে, এই কথা একমাত্র জানেন কে? আল্লাহ। কয়টা গেল? কিয়ামত, বৃষ্টি, আর মায়ের গর্ভে কি আছে তা। 3 নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও যুবক, রঙিন চোখে যে রঙিন রঙিন চশমাগুলো তুমি লাগিয়ে রেখেছো, স্বপ্নের জাল বুনতেছো, ভাবতেছো নামাজ ধরবো, রোজা ধরবো, আল্লাহর পথে চলা শুরু করব, কারণ মাত্র যুবক, এরপরে আছে পৌরত্ব, এরপরে আছে বার্ধক্য, অনেক সময় তো এখনো বাকি।
ও যুবক, মেহেরবানি করে চোখ থেকে সেই রঙিন চশমাটা খুলে ফেলো, কারণ আল্লাহ বলেছেন ওয়ামাযা তাকসিবু গাদা, পৃথিবীর কোনো প্রাণ সত্তা জানে না আগামীকাল সে কি অর্জন করবে আর কি হারাবে। ঠিক কি না? আমি কি জানতাম ঢাকা থেকে আমি রওনা দিব, আমার 2-2.5 লাখ টাকার ক্ষতি হয়ে যাবে, আমি প্রাণে বেঁচে যাব? এসব কি জানতাম? এখন আবার কোয়েন না, দূর এইটাই জানতে পারেন না তো কি হুজুর হইছেন। আছে না নাই? আমার দেশের কিছু ব্যাককলও আছে, আগামীকাল কি হবে এটাই জানে না হুজুর, তো কি হুজুর হইছে? আচ্ছা বলেন তো, আগামীকাল কি হবে এই হুজুর তো কোনো বেইলে নাই। যিনি হুজুরদের হুজুর, নবীদের নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দু আলম, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলতো হুজুর আগামীকালকে আমরা কি যুদ্ধে জিতবো না হারবো, রাসূল কি জবাব দিত? আল্লাহই ভালো জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এটাই হচ্ছে ইয়াকিন, এটাই হচ্ছে ঈমান। আগামীকালকের খবর যেই হুজুর বলে এটা আসলে হুজুর না, এটা দেখতে হুজুর কিন্তু আচরণ এটা হচ্ছে ইবলিস। ঠিক কি না বলেন? যদি কোনো হুজুর বলে আগামীকাল এই হবে, তোমার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এটা আসলে হুজুর না, এটা হচ্ছে হুজুর শুরুতে একেবারে ইবলিসের খাস মুরিদ। ঠিক কি না? তার কথাগুলো সত্য নয়, বিশ্বাস করবেন না, ভবিষ্যৎ জানতে কারো কাছে যাবেন না। এরপরে আমার রব বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। শেষ পয়েন্টটি হচ্ছে আগামীকাল কি হবে এটা মানুষ জানে না, আর কোন ভূমিতে, কোন জমিনে, কোন মুহূর্তে তোমাকে মালাকুল মাউত এসে রূহটাকে কবজ করে নিয়ে যাবে এই খবরটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটু চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এই 5টি জিনিস, কিয়ামত, বৃষ্টি, মায়ের গর্ভে কি হবে, আগামীকাল কি হারাবে, কি অর্জন করবে, এবং কোন জমিনে, কোন ভূমিতে তুমি ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিবে কোন জায়গায়, এই 5টি জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার কাছে লিক আউট করবেন না, করবেন না, করবেন না। অ্যাডভান্স যে বান্দা এগুলো জানার জন্য সময় নষ্ট করে সে তার নিজের ক্ষতি করে। ঠিক কি না? এজন্য রাসূল বলেছে কিয়ামত দিয়ে কি করবে, মৃত্যু দিয়ে কি করবে, মৃত্যুর প্রস্তুতি নাও, কিয়ামতের প্রস্তুতি নাও। মনে করো যে একটু পরেই হয়ে যাবে কিয়ামত, এই মনে করে নিজেকে প্রস্তুত করো। তো যাই হোক, আমি আমার রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আজকে এই আপনাদের মহব্বতের মানুষগুলোর সামনে আমি গুনাহগারকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। আল্লাহই তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের কালাম থেকেই আমরা কথা বলবো। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মায়েদার 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কত নাম্বার? 11 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনবো। এই বক্তব্য যদি কারো বিরুদ্ধে যায়, কোরআনের বিরোধিতা শুরু করবেন নাকি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন? যাদের এই মেন্টালিটি আছে এরাই হলো জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজে কথা বলি না, কোরআন শরীফ বলছে ভুল করে না, অন্যায় করে না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? নাই। ছোট হোক কিংবা বড়, ভুল সবাই করে। আমার দ্বীনের নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এমন কোন বান্দা নাই যে জীবনে ভুল করে না, ভুল করে না এমন কোন বান্দা নাই। সবাই ছোট হোক বড় হোক কিছু না কিছু ভুল সবাই করে। আর সবচেয়ে উত্তম ভুলকারী হলো সেই ব্যক্তি যিনি ভুল করার পর ঘাউড়ামি করে না, গোয়ার তুমি করে না, বরং আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্ষমা চেয়ে নিজের গুনাহ থেকে অব্যাহতি লাভ করে। আল্লাহর নবী বলেন
এই ভুলকারী মানুষটা আল্লাহর কাছে বড় পছন্দের। ও যুবক, ভুল তো সবাই করে, আমিও করি, তুমিও করো। শয়তানও ভুল করেছে, আদমও ভুল করেছে। শয়তান ভুল করে ঘাউরামি করে হয়ে গেল মালউন, আর আদম একটু সামান্য প্রতারিত হয়ে একটু নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর কাছে স্বীকার করে তিনি হয়ে গেলেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে শুধু ক্ষমাই করেছেন তা না, বরং রহমত দিয়ে আদম আলাইহিস সালামের জীবনকে ভরপুর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা সব সময় সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করব, নবীর মতো আখলাক বানাবার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আপনারা উঠাউঠি করলে তো আলোচনা শেষ করে দিতে ইচ্ছে করে। আজকে যদি উঠাউঠি করেন আমার সুবিধা, কারণ আমি বসেছি 1 ঘন্টা আলোচনা করব, করে তাড়াতাড়ি বিদায় নেব, কারণ আগামীকালকে জমা, সেই জমাতে আমাকে পার্টিসিপেট করতে হবে। এরপরে দাগন ভূঁইয়াতে কালকে মাহফিল আছে, ঢাকার থেকে আবার আসব। এরপরে কোটালি পাড়া, বড় সাংঘাতিক জায়গা, ও কোটালি পাড়াতে মাহফিল করতে যাব। আল্লাহ যেন সহি সালামতে সুস্থ দেহে আবার ফেরত আনে। বলেন আমিন। গোপালগঞ্জ সাংঘাতিক জায়গা কেন কইছি, আপনারা আবার খারাপ কিছু মিন করেন না। এখানে মাওয়ার একটা ফেরিঘাট আছে, মাওয়া ফেরিঘাট দিয়ে খুব কষ্ট হয় আসা যাওয়া করতে। পদ্মা ব্রিজের কাজ চলতেছে খুব দ্রুত। কইলে কইবেন গপ করি, সুপারি গাছ দিয়ে খিলাইল করি, ছোটবেলায় এরকম কথা শুনছিলাম আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা পদ্মা ব্রিজের কাজকে ত্বরান্বিত করুক। বলেন আমিন। কারণ বিশ্বাস করুন, বলা যাবে না, একজন কবি বলেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। যেটা আছে এটাও কইতে পারতাম না আমরা। আজকের পরিস্থিতি খুব নাজুক, ঠিক কিনা বলেন? খুবই নাজুক। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথার উপর এখন আমল করতেছি। তিনি বলেছেন, অনেক কথা যাও বলিয়া, কোনো কথা না বলিয়া। অনেক কথা যাও বলিয়া, কোনো কথা না বলিয়া। কারণ চুপ করে থাকবা, যখন তুমি অল্প কদ্দুর কইতে পারবা, অল্প কদ্দুর কইতে পারবা না, তখন কইওই না, চুপ করে থাকো। শ্রোতারা মনে করবো হুজুর কইলে জানি কি কইতো, বুঝেন নাই? এজন্য কিছু কমো না, ধরবো না, ছোমো না, খামো না। এরপরও তো কত দোষ, আহারে যত দোষ সব নাকি নন্দ ঘোষ। এ বেটা যে কি অন্যায় করছে। আজকের পৃথিবীতে মুসলমানরা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হলো নন্দ ঘোষ হয়ে গেছে। যত দোষ সব হুজুর গো, ঠিক না? অথচ টেন্ডারের সাথে নাই, চাঁদাবাজির সাথে নাই, হাইজাক চিন্তাইয়ের সাথে নাই, খুন রাহাজানির সাথে নাই, নারী দর্শন অপহরণের সাথে নাই, ডাকাতির সাথে নাই, ব্যাংক লুট করার সাথেও আলেমদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? এরপরও হুজুররা সব দোষ। কই যাইতাম কোন? কোরআন শরীফের কথা কোরআনের ভক্তদের সামনে বলা যায় না, বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন। বলেন আমিন। ভাইরা আমার, আমরা রাসূলের মতো করে জীবনকে সাজাতে চাই।